আমরা আজকে আলোচনা করব একটি সচেতনমূলক যে বার্তা। কেননা সোশ্যাল মিডিয়া এবং আজকের যেই গ্লোবালাইজেশনের যুগে মানুষ কিন্তু প্রতারিত হয়েই চলেছে। তার কতগুলো এক্সাম্পলস আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি আমার ভিডিওতে চেষ্টা করি সর্বদা সঠিক তথ্য এবং রাইট ফ্যাক্ট দিয়ে আপনাদেরকে সাহায্য করার, এবং আমি চেষ্টা করি আপনাদেরকে সচেতন হতে। সুতরাং আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস হচ্ছে আপনার চারিপাশে এবং আপনাকে অ্যালার্ট রাখতে যা কিছু করার আমি সবগুলো করি। যেমন আজকাল যুগে যে আপনি মোবাইলটি ইউজ করেন এবং সেখানে আপনি যে অ্যাপগুলি ব্যবহার করেন সেগুলোর মধ্যে ইউটিউব এবং ফেসবুক অন্যতম, এবং এই ইউটিউব এবং ফেসবুক কিন্তু আপনার যে চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে। আপনি কিন্তু অফটেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কেননা আপনি অত্যাধিক পরিমাণে যদি ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করেন, সেগুলো কিন্তু আপনার যে মেন্টালিটি বা আপনার যে চিন্তা করার শক্তি সেগুলোকে কিন্তু কমিয়ে দেয়। কেননা আমাদের শক্তি তখনই বৃদ্ধি পায় যখন আমরা কোনো কিছু খাই। আমরা তখনই কোনো কিছু করতে পারি যখন আমরা খাই, কিন্তু ঠিক তেমনি আমাদের যে মাথার পুষ্টি অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি মেন্টাল হেলথ, সেটি কিন্তু এফেক্টেড হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা যদি কোনো কিছু ক্রিয়েটিভ না করি, কোনো কিছু সৃজনশীল জিনিস না করি, তাহলে আমরা কিভাবে আমাদের যে মেন্টালিটি সেটিকে হেলদি করব। সুতরাং আমাদের মেন্টাল হেলথকে হেলদি রাখতে আমাদের কিন্তু বিভিন্ন স্টেপস, যেমন অনেক যে ব্যায়াম আছে, অনেক পুস্তক আছে যেগুলো আমাদের মেন্টালিটি বা আমাদের যে মেন্টাল পাওয়ারকে বুস্ট করে, যেমন আরও অনেক কথা আছে পজিটিভ কথা যেগুলো আমার মেন্টাল হেলথকে বুস্ট করে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকাল সব নেগেটিভ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ জিনিস প্রদর্শিত হয়, এবং সেই নেগেটিভ জিনিসগুলি কিন্তু আপনার মানসিক বা আপনার মনের মধ্যে একটা নেগেটিভ জাল তৈরি করে বা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করে, যেটি কিন্তু আপনাকে নেগেটিভিটির দিকে পুশ করে বা আপনি কিন্তু অনেক সময় অনেক নেগেটিভ জিনিস করতে পারেন। সুতরাং বন্ধুরা, খুব সতর্ক হয়ে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, কেননা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আপনি যখন কোনো ইউটিউব চ্যানেল দেখেন তখন যে ভিডিওগুলোতে আপনি লাইক কিংবা যে ভিডিওগুলো আপনি একটু বেশি করে দেখেন, সেগুলোই কিন্তু আপনার যে ফেসবুক কিংবা ইউটিউবের যে হোম পেজ আছে সেখানে কিন্তু সেগুলোই শো করে বা সাজেস্ট করা হয়। সুতরাং আপনি সেই সমস্ত ভিডিওগুলোকেই লাইক কিংবা সাবস্ক্রাইব করুন যেগুলো আপনার মেন্টালিটিটাকে বুস্ট করে বা আপনার ক্রিয়েটিভিটিটাকে বাড়ায়। কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউটিউব কিংবা সেই যে ব্লগার কিংবা সেই ইউটিউবারগুলো কিন্তু আপনার সাথ দেবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু ক্রিয়েটিভিটি আপনার সাথ দেবে। সুতরাং do not use social media and avoid excessive use of social হ্যাকাররা media। কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করবে এবং ওটিপিটা ওরা চাইবে, কিন্তু আপনি যদি সেই ওটিপিটি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে খুব বড় একটি ধোঁকা হবে। এবং আপনি যখন ওটিপিটি শেয়ার করবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মোবাইল এবং ব্যাংক অ্যাকাউন্টস হ্যাক হয়ে যাবে। সুতরাং সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যদি কোনো ওটিপি আসে সেটা প্রায়শই 4 ডিজিট কিংবা 6 ডিজিটের হয়ে থাকে, 6টি নাম্বার কিংবা 4টি নাম্বার হতে পারে। সেই ওটিপিটি অবশ্যই কাউকে শেয়ার করবেন না, কেননা করলেই কিন্তু বিপদ। সর্বপ্রথম গেল ওটিপি, এবং আপনি কিন্তু যে মোবাইল ফোনটি যদি মানুষকে দেন, সে মোবাইল ফোনটি মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং কেউ আপনার মোবাইলটি চাইলো এবং সেই মোবাইলটি যদি আপনি দেন, সেই মোবাইল নাম্বারকে কাজে লাগিয়েও কিন্তু আজকাল অনেকেই প্রতারিত হচ্ছে। এবং বিশেষ করে আপনি যদি প্রতারণার থেকে বাঁচতে চান তাহলে কিন্তু আপনি মোবাইল ফোন নাম্বার এবং আধার কার্ড নাম্বার এবং ওটিপি কাউকে শেয়ার করবেন না, তাহলেই কিন্তু এই প্রতারকরা আপনাকে কোনোভাবেই প্রতারণা করতে পারবে না। কেননা যদি আপনি মোবাইল নাম্বারটি কাউকে দেন, এবং প্রতারকরা এমন কতগুলো কৌশল জানে যে আপনি মনে করুন মোবাইল নাম্বারটি বা আপনার মোবাইলটি কাউকে দিলেন, তারা মোবাইলের সঙ্গে কিছু নাম্বার প্রথমে দেওয়া হবে, ধরুন *121#4#, এবং তার সঙ্গে ওর নাম্বারটা ডাবলও, এবং ওর নাম্বারটা প্রেস করার পর যদি
মিস কল দেয় আপনার মোবাইল কিন্তু সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যাবে। সুতরাং মোবাইল নাম্বার কাউকে দেবেন না। সুতরাং আশা করি আপনি বর্তমান ডিজিটাল যুগের যে সমস্ত পদ্ধতিগুলি এবং এই ডিজিটাল যুগ কীভাবে মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে, এবং যদিও ডিজিটাল যুগের অনেক সুবিধা আছে, কিন্তু এই প্রতারণা বা এই যে হ্যাকারদের থেকে বাঁচতে এই পদ্ধতিগুলো ফলো করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সচেতন রাখতে এবং যুগে যুগে কি হচ্ছে বা বর্তমান দিনে কি হচ্ছে সেগুলো সম্পর্কে আপনাকে বলতে। সুতরাং নমস্কার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।